He's a bad man, catch him if you can, killing through the city, bringing down the... হ্যালো কিউটিস এন্ড হ্যান্ডসামস, সব ঠিকঠাক? আশা করি সবাই একদম ভালো আছো, একদম ফাটাফাটি, রাইট? আজকে আমরা অ্যাপ বা ওয়েবসাইট যেটাই বলো সেটার ফার্স্ট ক্লাস বলতে পারো। আগের ক্লাসটা আমি ইউটিউবে করেছিলাম, ওয়েবসাইটেও আছে, বাট সেটা আমি ফ্রিতে আপলোড করে দিয়েছিলাম যাতে তুমি আমাকে, আমার টিচিং স্কিলকে, আমার ভিডিওকে, আমার ফার্স্ট ক্লাসকে চিনতে পারো, রাইট? সো আজকে আমরা করব, আগের ক্লাসে আমরা করেছিলাম বেসিক কেমিস্ট্রি, আজকে আমরা করব বেসিক ফিজিক্স। তো আজকে কি কি করব সেটা আমি লিখে দিয়েছি। নো চিন্তা, নো টেনশন, বিকজ এখানে আমি ইংরেজিতে লিখে দিয়েছি, কারণ ইংরেজিটা লিখতে ভেরি ইজি হয় বাংলার তুলনায়। তো এটা কি করবো, জাস্ট ইংরেজিতে লিখে দিচ্ছি, বাদ বাকি বাংলায়, চিন্তা নট। সো ফিজিক্যাল কোয়ান্টিটি করব, ইউনিট এন্ড ম্যাগনিটিউড করব, টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি করব, লাইট করব, লুমিনিয়াস এন্ড নন লুমিনিয়াস অবজেক্ট করব, ইমেজ এন্ড লাইট রেস, লাইট বিম করব। নামগুলো শুনে এরকম লাগছে না? ফুস, কি নামগুলো এরকম যাচ্ছে, মাথার উপর দিয়ে, কানের নিচে দিয়ে, কানের ভিতর দিয়া, কুছ সমঝ नहीं आ रहा हमको, আয়েগা আয়েগা রুকো। তার আগে আমি বলতে চাই, অনেকেই ক্লাস 10 এর বোর্ডে হয়তো অনেক টেনশন হচ্ছে কিভাবে পড়বো, কিভাবে মার্কস পাবো। I would love to say one thing, just enjoy the subject, and একটা কথা মনে রাখবে, যখনই মনে হবে যে ওভার স্ট্রেস বা চিন্তা বা পড়া হচ্ছে না, একটা কথা মনে রাখবে এবং সিধা পড়তে বসবে। সেই কথাটা হলো এখানে লেখা আছে, QOL, মানে কট অফ দ্য লেকচার। আজকের লেকচারে আমি আজকে থেকে ভাবলাম প্রত্যেকটা লেকচারে আসার আগে একটা কট নিয়ে আসবো, একটা বাণী নিয়ে আসবো, যেটা মোটিভেট করার জন্য। এবং বেশিরভাগ বাণী আমার থাকবে, আমি নিজে বানিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, বা ইন্সপায়ার হয়ে নিয়ে আসবো। বাণীটা এরকম: অদম্য হও, যেন কেউ তোমাকে দমায় রাখতে না পারে। এবং যখনই তোমার ফিল হবে লো, তুমি বলবে আমি অদম্য। মনে রেখো, আমায় দমায় রাখতে পারবা না, আমাকে দমিয়ে রাখতে পারবা না। সো মেক শিওর ইউ বি এন অদম্য। অ্যান্ড অদম্য যখন বলেই দিলাম, অদম্য থেকে একটা কথা মনে পড়লো, অদম্য ক্লাস 9 একটা ব্যাচ আছে, তোমাদের জুনিয়রদের শেয়ার করতে পারো, বা তোমাদের ঘরের সামনে, পাশের বাড়ি, সব বাড়ি যেই আছে ক্লাস 9 স্টুডেন্ট, শেয়ার করতে পারো। সেম ক্লাস 10 এর মতন ফিচার্স ক্লাস 9ও থাকবে, সেম ফিচার্স, তোমরা ফিচার্স অলরেডি জানো, এবং ভিডিও দেওয়াও আছে অদম্য 9 এর ওপর। সো দেখে নাও, প্রাইস সেম, সবকিছু সেম, জাস্ট একটাতে 9 পড়ানো হবে, একটাতে 10 পড়ানো হবে, রাইট? সো এটা ছিল আমরা টপিকস কি কি কভার করবো, কট অফ দ্য লেকচার কি। সো স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে একটা কথা আমি বলে দিই, আগের লেকচারে একটা ছোট্ট একটা মিস্টেক আমি ফ্লোতে বলে দিয়েছিলাম, সেই মিস্টেকটা বলে দিই। হ্যাঁ, একটা কথা বলতে পারি, যে মিস্টেক সবার দ্বারাই হয়, মিস্টেক হতেই পারে, বাট মিস্টেক হওয়ার পরে যদি কারোর ইচ্ছা থাকে মিস্টেকটাকে মিস্টেক বলে রেখে দেওয়া বা মিস্টেকটাকে শুধরিয়ে দেওয়া, সেটার মধ্যে পার্থক্য। আমি চাই যে তোমাদের যদি আগের ক্লাসে কোনো মিস্টেক ভিডিওতে পড়ে যায়, সেই ভিডিও মিস্টেকটার জন্য আমি আপলোড করে দিই, কারণ ওই ভিডিওটাতে 1% মিস্টেক ছিল। সেই ভিডিওটাকে যদি আমি আবার রিক্রিয়েট করতাম, সব কষ্ট আবার হতো। তো আমি ভাবলাম যে ভিডিওটাকে আপলোড করে দিই, নেক্সট লেকচারে ওই ভুলটাকে আমি বলে দেবো, রাইট? তখন আর একটু বেশি ক্লিয়ার হবে। ভুল কিছু ছিল না, একটা ওয়ার্ড বেশি লিখে দিয়েছিলাম, জাস্ট ওটি। তো লেটস গো, লেটস স্টার্ট। আগের ভিডিওতে মিস্টেক কি ছিল? আগের ভিডিওতে মিস্টেক এই দুটা ওয়ার্ডের ডেফিনেশন, মলিকিউলস, অণু, কম্পাউন্ড, যৌগের ডেফিনেশনে ছিল। মলিকিউলস বলেছিলাম যে মলিকিউলস সেগুলো যেটা শুধুমাত্র সেম অ্যাটম দ্বারা তৈরি, এবং কম্পাউন্ড বলেছিলাম সেমও হতে পারে, ডিফারেন্ট হতে পারে। বাট এটা কমপ্লিটলি আমি ঠিকই বলেছিলাম, বাট উল্টা বলে দিয়েছি। মলিকিউলস হলো সেম অ্যান্ড ডিফারেন্ট অ্যাটম দ্বারা তৈরি, এবং কম্পাউন্ড হলো অনলি ডিফারেন্ট অ্যাটম দ্বারা তৈরি। সো সেখানে ওয়ার্ড সম লিখে দিয়েছিলাম, এবং নোটসে গেলেও দেখতে পারবে সেখানে মিস্টেক বলে লিখে দিয়েছিলাম। তো দিস দিস ইজ দ্য মিস্টেক অ্যাকচুয়াল। চলো ক্লাসটা শুরু করতে হবে, রাইট? সো আজকে আমরা শুরু করব ফিজিক্যাল কোয়ান্টিটি, কোয়ান্টিটি, যেটাকে বাংলাতে বলে ভৌত রাশি। বাংলা নামটা মনে রাখার দরকার নেই, কারণ ক্লাস 8, ক্লাস 9, ক্লাস
7, 6 কোনোটাতে ছিল না, বাট আমি মনে করি যে এই কোয়ান্টিটিটা জেনে রাখলে ছোট ছোট জিনিস বুঝতে সহজ হয়, তারপরে যেগুলো জিনিস হয় সেগুলো বোঝাবো, সেগুলো কাজ হবে ক্লাস 10-এ। তো তাই ক্লাস 10, 11, 12, তো তাই আমি বললাম যে এটা অ্যাড করা যাক আমাদের আজকে লেকচার, রাইট? সো ভৌত রাশিকে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেসব কোয়ান্টিটিকে তুমি মেজার করতে পারবে তাকে ফিজিক্যাল কোয়ান্টিটি হলো এমন কোয়ান্টিটি, যেসব কোয়ান্টিটিকে তুমি মেজার করতে পারবে তাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। এক্সাম্পল, লেন্থ, ইংলিশে লেন্থ বলে, বাংলায় দৈর্ঘ্য। টাইম, সময়। মাস, ভর, রাইট? এই এক্সাম্পল কি, লেন্থ কি হয়, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কেননা এটাকে মেজার করা যায়। এমন কোয়ান্টিটি যাকে মেজার করা যায় তাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বল। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ভাগ দুই ধরনের করতে পারি, কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটিকে আরো ধরনের ভাগ করা যায়, বাট সেটা ডিপেন্ড করে আমাদের বেসিস কি নিয়েছি, বুঝেছো? ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুই ধরনের ভাগ করা যায় যদি দিকের ভিত্তিতে নিই, মানে দিককে, দিক মানে ডাইরেকশন, ডাইরেকশনের ভিত্তিতে নিলে তাহলে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটা ভাগে ভাগ করতে পারি। We can divide physical quantity into two parts on the basis of direction. What is physical quantity? I told you physical quantity are the quantities which can be measured. যে কোয়ান্টিটি গুলো মেজার করা যায়, বাংলায় পরিমাপ, মাপতে পারি বা পরিমাপ করা যায়। ওকে, মেজার অর্থাৎ তো বুঝোই, যেসব কোয়ান্টিটিকে মেজার করা যায় সেসব কোয়ান্টিটিকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। মেজার অর্থাৎ পরিমাপ, লেন্থ দৈর্ঘ্য, সময়, মাস, ভর। ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুই ভাগে ভাগ করে, আরো ভাগে ভাগ করে যায়, বাট তার ভিত্তি অন্য থাকে। যদি আমরা দিককে ভিত্তি করে নিই তাহলে দুই ধরনের ভাগ করা যায়, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। বাংলাকে সেম লেখে, এভাবে লেখে, স্কেলার বলে, এটাকে ভেক্টর বলে, রাইট? তো স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি কি বুঝবো, বুঝে নাও। লেন্থ, টাইম, মাস, এই তিনোটা যে আমি এক্সাম্পল দিয়েছিলাম, তিনোটাই স্কেলার কোয়ান্টিটি। যদি আমি নিয়ে নিই বল, বল পড়েছিলেন না 9-এ, ফোর্স, সেটা আবার ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সকে মেজার করা যায়, কত জুড়ে মেরেছো তুমি সেটা মেজার করা যায়, বল কত বলে মেরেছো সেটাকে মেজার করা যায়। তো তাহলে এটাকে, এটা কয়েকটা দেখলো, দেখো আমি কয়েকটা এক্সাম্পল দিলাম যেখানে কয়েকটা স্কেলার কোয়ান্টিটির ভাগ, কয়েকটা ভেক্টর কোয়ান্টিটির ভাগ। বাট আমরা কিভাবে বুঝবো কোনটা স্কেলার কোয়ান্টিটি কোনটা ভেক্টর কোয়ান্টিটি? ওকে, লেট মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা থাক, স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিটা একটু পরে বুঝবো, তার আগে একটা জিনিস বুঝে নিই। সাপোজ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিলাম লেন্থ, বললা দেখাই, বললা না দেখাই, ওকে, দেখাই। এটা একটা বুক হয়, ক্লাস 10-এর বুক হয়। ক্লাস 10-এর বুকটা, লেন্থ মানে দৈর্ঘ্য, বললে এটা লেন্থ কত, তুমি কি বলবা? 5 সেন্টিমিটার, 5 মিটার, 5 সেন্টিমিটারও হবে না, 5 মিটার হবে না, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 0.5, 3, 30 সেন্টিমিটার, হোয়াট এভার, কিছু তো বলবা, রাইট? এভাবে বলবা নাকি 30, 30, 30 বলবা? শুধু 30 বললে কি বুঝবা? 30 ওয়াট, 30 ওয়াট। সো লেন্থ সাপোজ ধরে নিলাম 30 সেন্টিমিটার। এই যে এই পার্টটাকে দেখছো সেটাকে বলে ইউনিট, একক। এবং এই ওয়ার্ডটাকে কি বলে? ম্যাগনিটিউড, মান। So length is 30 centimeter
আর সিএমটাকে, যেটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, কিলোমিটার, হোয়াট এভার, ইউনিট বোঝায় অ্যান্ড ম্যাগনিটিউড বোঝায়। সো বুঝলা যে একটা বুককে তুমি এভাবে বলতে পারো না যে 30, 40, 50, এভাবে বলতে পারো না। তার জন্য একটা স্ট্যান্ডার্ড চাই, যেটাকে ইউনিট বলে। তো ইউনিট কি হয় বলো? ইউনিট হলো পরিমাপের মান, স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট। একটা মেজার করার জন্য একটা মান চাই, রাইট? পরিমাপের মান, স্ট্যান্ডার্ড, এই মান আর ওই মানের সাথে আহ, গুলিও না। পরিমাণের মান মিনস এখানে স্ট্যান্ডার্ড বোঝাচ্ছে। সো এখানে ইংরেজিতে বলতে পারো যে স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট। ইউনিট এমন একটা জিনিস যেটা দ্বারা তুমি কোনো একটা বস্তুকে আরো স্ট্যান্ডার্ডাইজ করতে পারো। যে বলতে পারো 50 ওয়াট, 50 মিটার, 50 সেন্টিমিটার, তো একটা স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট। আর ম্যাগনিটিউড কি? সংখ্যাগত মান। সংখ্যা, মান মান কনফিউজ করো না, বাংলায় এলো কনফিউশন হয়, ইংলিশে লেখো নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল মিন্স নাম্বার, সংখ্যাগত, নিউমেরিক্যাল, সংখ্যাগত ভ্যালু। এই যে দেখো এখানে সংখ্যাগত যে ভ্যালুটা আছে সেটাকে বলে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড ইউনিট, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন আরেকটা জিনিস বোঝাই। তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই পড়েছো ফোর্স, বল, যেটা ক্লাস 10-এ ইউজ হবে না অত অত। কিন্তু আমি এখানে ভেক্টর অ্যান্ড স্কেলার বোঝানোর জন্য এইগুলো পড়াচ্ছি। ভেক্টর অ্যান্ড স্কেলারে আমি বললাম যে একটা ফোর্স কোয়ান্টিটি নিয়ে নিলাম 50 নিউটন, জানোই ফোর্স কে নিউটন দিয়ে দেখাই, তোমরা ক্লাস 9-এ পড়েছো। বললাম যে একটা মানুষের উপর 15, বা একটা বস্তুর উপর 50 নিউটন, এটা একটা বস্তু, এ বস্তু, বি বস্তু, যেটার উপর 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ফোর্স প্রয়োগ করা হয়েছে। সেই কথাটা শুনলে তোমার মনে হবে যে ঠিক, কথাটা তো ঠিক বলেছো, একটা বল, একটা বস্তুর উপর 50 নিউটন বল লাগাচ্ছে, ওকে, কিছু বুঝছি। বাট কথাটা যদি একটু ভালোভাবে ভাবো, কথাটা ভুল। কেন ভুল? আমি বললাম একটা বস্তুর উপর 50 নিউটন ফোর্স লাগালাম, কোন দিক থেকে লাগালাম? এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে। একটা ডাইরেকশন ডিফাইন করে দিতে হবে আমাকে। বলতে পারি যে এইভাবে 50 নিউটন ফোর্স লাগালাম, তখন গিয়ে একটু স্পেসিফিক এবং একটু ভালোভাবে ডিফাইন করবে। বুঝেছো? এখন ভেক্টর কোয়ান্টিটি এরকম নিনজা টেকনিকটা আমি উড়াবো, রাইট? স্কেলার, ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি হলো এমন কোয়ান্টিটি যার শুধু ম্যাগনিটিউড থাকে, ডাইরেকশন থাকে না। এমন কোয়ান্টিটি যার দুটোই ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকে। অনেকেই ভাবতে পারো আমি আধা বাংলা আধা ইংরেজিতে কেন লিখছি। ট্রাস্ট মি, আমি আধা বাংলা আধা ইংরেজিতে মেটটিকে লিখে এসেছি, আমার এক টুকরো মাঠ কাটেনি এই লেখাতে। So, তোমরাও আরামসে কোনো ভয় লিখতে পারো এমন কোয়ান্টিটি। এবং এভাবে লিখলে আমাকে বলেছিল অনেকেই যে টিচাররা, সায়েন্স টিচাররা ইমপ্রেস হয়। সো লিখতে পারো। স্কেলার এমন কোয়ান্টিটি যার শুধু ম্যাগনিটিউড থাকে কিন্তু ডাইরেকশন থাকে না। এমন কোয়ান্টিটি যার দুটোই ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন থাকে। টাইম, তার ম্যাগনিটিউড থাকতে পারে 50 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে 50-20 থাকতে পারবে। বলবো না টাইম এদিকে যাচ্ছে, টাইম ওদিকে যাচ্ছে। টাইম ইজ এ ডাইরেকশনলেস, তার কোনো ডাইরেকশন নাই। লেন্থের ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নেই। বাট ফোর্স, বল, ব্যাগ, ভেলোসিটি, ক্লাস 9-এ পড়েছো ব্যাগ,
ভেলোসিটি, এসবের ডাইরেকশন প্রয়োজন মানে ডাইরেকশন তার কোয়ান্টিটির সাথেই আছে, রাইট? সো সেটাকে ফোর্স আর ব্যাক টাইম, এটাকে স্কেলার কোয়ান্টিটি, একটাকে ভেক্টর কোয়ান্টিটি বলে। এই পার্ট পর্যন্ত আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির যেগুলো রিলেটেড টপিক ছিল, স্কেলার, ভেক্টর, ইউনিট, মেজারমেন্ট, ম্যাগনিটিউড, এভরিথিং শেষ হয়ে গেছে। এখন আমরা একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, লাইট টপিক, লাইট রিলেটেড যেগুলো আমাদের ক্লাস 10-এ লাগবে, সেই টপিকগুলো যেগুলো ক্লাস 8, 9, 6, 7-এ পড়েছো, সেই টপিকগুলো একটু হালকা আকাশ ছোঁয়া করবো, রাইট? নতুন একটা ট্রেন্ডিং রিলস, আকাশ ছোঁয়া। ওকে, সো লেটস স্টার্ট উইথ লাইট। লাইটটা কি? লাইট কি জানি না। তো এখানে এসে কি করছি জানি না। কি করব নেক্সট জানি না। না জানলে হয় বাবু মশাই, হয়। না জেনেও জানা যায়। কি বলছি, কি আবুল তাবুল বলছি আমি। লেটস স্টার্ট দ্য লাইট লেকচার। কখনো কখনো আমি আবুল তাবুল বকে ফেলি, সো ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড, কেননা আমি এভাবেই গড়ে উঠেছি। সো আবল তাবল, আমাকে আবল তাবল ভাইয়াও বলতে পারো, আই নেভার মাইন্ড। এখন আমরা লাইট করব। লাইট, আলো রে আলো, তুমি কোথায় গেল, সে যে কোথায় গেল, না বলে গেল। সো জাস্ট কিডিং। লাইট কি? বাংলায় বলে আলো। বাহ বাহ, বাংলায় বলে দিয়েছি আমি, ভালো। লাইট কি? লাইট হলো লাইট হলো এমন একটা এনার্জি যেটা আমাদেরকে কোনো একটা বস্তু সুন্দরভাবে না, সবভাবেই দেখতে সাহায্য করে। এখন বলো, যদি আমি এই ঘরের লাইটটা অফ করে দিই, চলো অফ করে দিই, কিছু দেখতে পাচ্ছো? কিছু দেখতে পাচ্ছ না। বাট যদি আবার আমি অন করে দিই, তাহলে আমাকে দেখতে পারছো, রাইট? সো লাইট এমন একটা জিনিস যেটা আমাদেরকে কোনো একটা বস্তুকে, এমন একটা জিনিস না, এমন একটা এনার্জি, এনার্জি বাংলায় বলে শক্তি। শক্তি দেহ মা, ফিরে আসি। কি গানের সাথে কি গান মিলিয়ে দিলাম। এমন একটা এনার্জি যেটা আমাকে কোনো বস্তু দেখতে সাহায্য করে। ক্লিয়ার? ক্লিয়ার? লাইট, লাইট ইজ লাইক ক্লিয়ার। ওকে, সো লাইটের পরে যেটা টপিক আসবে সেটা হচ্ছে লুমিনিয়াস অবজেক্ট অ্যান্ড নন লুমিনিয়াস অবজেক্ট। এটা কি ইংরেজি নামটাই মনে রাখবে, বাংলা নামটা ঘাটিয়া না, বাংলা ঘাটিয়া না, বাংলা ফেভারিট। বাঙালিকে বাংলা কি ঘাটিয়া বলছি, কি বলছি, ভগবান মাফ করে দে। লুমিনিয়াস অবজেক্ট অ্যান্ড নন লুমিনিয়াস অবজেক্ট। লুমিনিয়াস অ্যান্ড নন লুমিনিয়াস অবজেক্ট মানে কি? বাংলায় বলে জ্যোতির্ময়, অজ্যোতির্ময় বস্তু। লুমিনিয়াস অবজেক্ট অ্যান্ড নন লুমিনিয়াস অবজেক্টের মধ্যে পার্থক্য কি? সূর্য একটা লুমিনিয়াস অবজেক্ট অ্যান্ড চন্দ্র একটা নন লুমিনিয়াস অবজেক্ট। এভাবে এই জিনিসটাকে মনে রাখতে পারো। লুমিনিয়াস অবজেক্ট সেই অবজেক্ট গুলোকে বলে যে অবজেক্ট গুলো লাইট ইমিট করে, মানে নিজস্ব আলো থাকে। যেই সব অবজেক্টের নিজস্ব আলো থাকে তাকে লুমিনিয়াস অবজেক্ট বলে। আর যেসব বস্তু অন্যের আলোকে প্রতিফলিত করে, ছোটবেলায় পড়েছো, রাইট? অন্যের আলোকে প্রতিফলিত করে, সেটাকে নন লুমিনিয়াস অবজেক্ট বলে। চন্দ্র, সূর্য তাহার এক্সাম্পল। বাহ বাহ, কি বললাম, বাহ। লুমিনিয়াস অবজেক্ট, যে বস্তু লাইট ইমিট করে, ইমিট মানে ছাড়ে, যেই বস্তু লাইট রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট মিন্স প্রতিফলিত, প্রতিফলিত, ফ ফ ফ ফলিত করে। লাইট হলো এমন একটা বস্তু যেটা আমাদের, এমন একটা বস্তু কেন পড়ে ভাই, লাইট এমন একটা এনার্জি যেটা আমাদেরকে দেখতে সাহায্য করে। লুমিনিয়াস অবজেক্ট এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এটা বস্তু কিন্তু, এমন একটা জিনিস কিন্তু যেটা নিজেই লাইট ইমিট করে, লাইট ছাড়ে। এবং নন লুমিনিয়াস অবজেক্ট এমন একটা লাইট, সরি,
অবজেক্ট, যেটা লাইট রিফ্লেক্ট করে, যেরকম আয়না, আয়না লাইট রিফ্লেক্ট করে। এই বস্তুটা নন লিমিনেন্স হয় কিন্তু এটা আলোই রিফ্লেক্ট করছে। ওকে, বুঝেছো? মুভ টু দ্য নেক্সট। অ্যান্ড আমি জানি আজকে ক্লাসটা অনেক ছোট হয়, কারণ কি ফিজিক্সে এমন কিছু নাই, ক্লাস 10-এর ফিজিক্সটা খুব রিলেটেড না অন্যের সাথে, একটু ইন্ডিপেন্ডেন্ট হয়, তাও অনেক ছোট মোটো কনসেপ্ট বেরিয়ে যায়। এই কনসেপ্টগুলো আমি এখানে করে দিলাম। এই লাইট চ্যাপ্টারের যেগুলো সেগুলো আবার করবো, কেননা লাইট একটা চ্যাপ্টার আবার এসেছে। বাট ছোট মোটো জিনিসগুলো বুঝে নিলে আমার সহজ হয়, তাহলে আমি একটা এক্সট্রা চ্যাপ্টার বেসিক বিজ্ঞান, নামটা কি মজা দিয়েছি, বেসিক সায়েন্স যিনি, বেসিক বিজ্ঞান, বেসিক কেমিস্ট্রি, বেসিক ফিজিক্স, আর একটা ক্লাস আসবে বেসিক বায়োলজি, শেষ করব। নেক্সট ক্লাসে যাব, নেক্সট ক্লাস না নেক্সট চ্যাপ্টার যাব লাইফ প্রসেস। লাইফ প্রসেস বায়োলজির একটা বড় চ্যাপ্টার, যেটার থেকে এইচএসএলসি তে সব থেকে বেশি মার্কস আসে, এটাই হয়তো। সো তারপরে আরো আমাদের কাছে 3টা টপিক বাজে, ইমেজ, লাইট রেস এন্ড লাইট বিম। এইসব করার আগে আহ, আমি ফার্স্টে ইমেজটা করব, যেটাকে বাংলায় বলে প্রতিবিম্ব। প্রতিবিম্ব মানে কি? যদি আমি এখানে একটা আয়না রেখে দিই এবং সেই আয়নার ফলে আয়নার মধ্যে যেই জিনিসটা তুমি দেখতে পাও, সাপোজ এখানে একটা আয়না আছে আর আমি সামনে দাঁড়িয়েছি, আমি আয়নার মধ্যে নিজেকে দেখতে পাই, সে নিজের কি দেখতে পাই? নিজের একটা ইমেজ দেখতে পাই, প্রতিবিম্ব দেখতে পাই, সেটাকে বলে ইমেজ। ইমেজটা করার আগে এখানে আমি ইমেজটা বোঝানোর আগে এখানে আমি দুটো জিনিস বুঝিয়ে নিই, লাইট রেস অ্যান্ড লাইট বিম। লাইট রেস, যখন আমি লাইট রেস বলবো তখন আমি আগে লাইটের একটা প্রপার্টি বুঝে নিই। লাইটের একটা প্রপার্টি আছে যে লাইট সব সময় স্ট্রেট লাইনে চলে। লাইট সব সময় স্ট্রেট লাইনে চলে, নট লাইক দিস, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে এদিকে না। এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রপার্টিটা মনে রাখ। প্রপার্টি মানে তার বৈশিষ্ট্য, লাইট স্ট্রেট লাইনে চলে। লাইট মানে সরল রৈখিক। লাইট কি হয়? সরল রৈখিক, মিনস স্ট্রেট লাইনে চলে, একটা স্ট্রেট লাইনে চলে। সো লাইট রেস কি? এই স্ট্রেট লাইনটাকে, যখন লাইট একটা স্ট্রেট লাইন দিয়ে ট্রাভেল করে, সিঙ্গেল স্ট্রেট লাইনটাকে লাইট রেস বলে। আর লাইট বিম কি? অনেকগুলো লাইট রেসের কম্বিনেশন কি বা গ্রুপ কি? অনেকগুলো লাইট রেসের গ্রুপ। আমি এটা এভাবে লিখে দিয়েছি কারণ এটা জাস্ট বোঝার জন্য, এটা শিখা বা ডেফিনেশন মনে রাখার কোনো প্রয়োজন নেই। বাট লাইট রেস আর লাইট বিম কি আমরা ইউজ করবো, যে লাইট রেস এখান দিয়ে গেল এখান দিয়ে গেল। লাইট রেস আলোর রশ্মি, আলোক রশ্মি, বাংলায় বলে আলোক রশ্মি, এটাকে আলোক রশ্মি পুঞ্জ বলে। এই ইংলিশ টার্মটা মনে রাখাই ভালো, কেন কি এটা এভাবে খুব ইউজ হবে না বাংলায়। বাংলায় আলোক রশ্মিটা ইউজ হবে, তো আমি বলে দিলাম লাইট রেস, আলোক রশ্মি, লাইট বিম, আলোক রশ্মি পুঞ্জ। বেশিরভাগ এটা বিমই হবে, লাইট বিম। অনেকগুলো যখন লাইট রেস মিক্স হয়ে একটা গ্রুপ হয়ে যায় তখন সেটাকে বলে লাইট বিম। আর একটা সিঙ্গেল স্ট্রেট লাইন যেটা লাইট রিপ্রেজেন্ট করে, লাইটের পার্টটাকে, সেই পার্টটাকে আলোক রশ্মি বলে বা লাইট রেস বলে। ইমেজ কি? যখন দুই বা ততোধিক লাইট রেস একসাথে মিলিত হয় হয় বা মিলিত হয় বলে মনে হয়। এই ডেফিনিশনটা আরো ভালোভাবে যখন আমরা লাইট চ্যাপ্টারটা পড়বো, ইমেজের ডেফিনিশনটা, তখন আরো ডিপ এক্সপেরিমেন্ট এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা বুঝবো যে ইমেজটা আসলে কি। বাট মনে রাখো, ইমেজ হলো যখন দুটা বা দুর চেয়ে বেশি লাইট রেস মিলিত হয়, কেন কি আমরা এটা এটা পড়ে এসেছি তাই আমি বলছি, মিলিত হয় তখন, বা মিলিত হতে দেখা যায়, মানে হয়তো রিয়েলি মিলিত হয়েছে, নাহলে মিলিত হয়েছে বললা
মনে হইতাছে তখন তাকে লাইট রেজ সরি ইমেজ বলে। আর ইমেজ দুই ধরনের, বাস্তব প্রতিবিম্ব, কাল্পনিক প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্বকে ইংলিশে রিয়েল ইমেজ বলে, আর কাল্পনিক প্রতিবিম্বকে ভার্চুয়াল ইমেজ বলে। তারপরে যেগুলো ফার্দার যেগুলো এগুলো আমরা লাইট চ্যাপ্টারেই পড়বো। আমার যতটুকু বেসিক জানার ছিল এতটুকু পর্যন্ত ছিল। আশা করি আজকের লেকচার থেকে তোমরা অনেক হেল্প পাবে এবং কনসেপ্ট একটু বুঝে নিয়েছো। এই 3-4টা লেকচারে আমাদের সাধারণত থিওরি আছে, এবং অবশ্যই নোট সেকশনে গিয়ে নোটটা দেখে নেবে, এবং ডিপিপিটা করবে মাস্ট বি। আমি আশা করি আগের লেকচারে যেটা ডিপিপি দিয়েছিলাম সেই 10টা ডিপিপি তোমরা অবশ্যই করেছো, এবং আজকের ডিপিপিটা তোমরা অবশ্যই করবে। অ্যান্ড ডিপিপি করে নিজের ডাউট চেটে তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের লেকচার 1-এর এই চ্যাপ্টারের কতটা ডিপিপিতে কতটা কারেক্ট হয়েছে আর কতটা ইনকারেক্ট হয়েছে, তাহলে আমি বুঝতে পারি। এবং আশা করি অনেক জলদি আমি এই লেকচারের নিচে কমেন্ট সেকশন এড করে দেবো, যেখানে তুমি ডাইরেক্ট আমার কমেন্ট সেকশনেও লেকচার রিলেটেড অনেক কিছু জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে, মেন্টাল স্ট্রেস কোনো নেবে না, এবং লেকচারটা অনেক ভালোই হয়েছে আই থিঙ্ক। আমি ভাবতেছি ভালো হয়েছে, এখন বাদ বাকি সেটা তোমার উপর, তোমার ভালো লেগেছে কিনা। সো দেখা হবে নেক্সট লেকচারে, তত পর্যন্ত টাটা। He's a bad man, catch him if you can. Killing through the city, bringing down the land. He's a